বন্ধুরা, আপনারা যারা এখনো হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাননি বা হ্যাঙ্গিং প্ল্যান্টে চিন্তা ভাবনা করছেন যে আমরা আগামীতে হ্যাঙ্গিং প্ল্যান্ট করব, তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। আর যারা নতুন বাগানে রয়েছেন তারা তো অবশ্যই এই হ্যাঙ্গিং প্ল্যান্টের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ আজকে আমরা হ্যাঙ্গিং প্ল্যান্টের গাছ কি করে লাগাবো এবং মাটির মিশ্রণ কি করে তৈরি করবো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ এই সমস্ত বিষয়ের উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই চ্যানেলে চলে যান এবং এই ভিডিওটি দেখে নিন। আজকে মূলত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি যখন আপনার টবের মধ্যে লেগে যাবে তখন কিন্তু আপনাকে এই সময় একবার কিন্তু গাছে খাবার দিতে হবে। আর এই সময় যদি একবার আপনারা গাছে খাবার দেন এই সুযোগ কিন্তু আর আপনারা পরবর্তীতে পাবেন না, কারণ পরবর্তীতে পুরো টপটি ভরে যাবে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি। তো আমার পেছনে যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলি অনেকটাই বেড়ে উঠেছে এবং অনেকটাই কিন্তু তাদের ঝুলে পড়ার একটা প্রবণতা দেখা দিয়েছে। এই সময় কিন্তু গাছে খাবার দিতে হবে। আর এই প্লেন খাবারটি, যেটা খাবারটির কথা আমি বলবো, এই খাবারটির মধ্যে আপনারা একটা মিশ্র খাবার ব্যবহার করুন এবং সম্পূর্ণ জৈব খাবার। আর এই খাবারের মধ্যে থাকছে আপনাদের 2 চামচ প্রত্যেকটা গাছের জন্য ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে 1 চামচের মতো আপনার হাড় গুঁড়ো এবং 1 চামচ সরিষার খোলের গুঁড়ো। এই দিয়ে একটা মিশ্র খাবার তৈরি করবেন, যে খাবারটি আমি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর জন্য অলরেডি তৈরি করেই রাখি, তাই আমার খাবারটি অলরেডি তৈরি করাই রয়েছে। তো এই খাবারটি আপনারা প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে ব্যবহার করবেন এবং যখন গাছে ব্যবহার করবেন তারাই কিন্তু গাছের সমস্ত নোংরা আবর্জনা এবং গাছ লাগালে যে সমস্ত আগাছাগুলি হয়ে থাকে সেই সমস্ত আগাছাগুলিকেও কিন্তু আপনাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এক কথায় বলে নিড়ানি, এবং নিড়ানি দেওয়ার পরে আপনার গাছের গোড়াটিকে একটু হালকা করে খুঁড়ে নিতে হবে। কিছু কিছু গাছে জায়গা পাবেন, কিছু কিছু গাছে জায়গা পাবেন না, কিন্তু এই খাবারটি দেওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে আর কোনো রকমই জায়গা থাকবে না। এবার এই খাবারটি আপনারা চারদিক দিয়ে ছড়িয়ে দিন, ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করবেন। এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আপনারা সঙ্গে সঙ্গে জল ব্যবহার করবেন না, এবং বা যদি সঙ্গে সঙ্গে জল ব্যবহারও করেন তাতেও খুব একটা বেশি ক্ষতি হবে না। যদি দেখেন যে মাটিটি খুবই ড্রাই রয়েছে সেই মাটিতে জল ব্যবহার করুন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনারা এই গাছে খাবারটি প্রয়োগ করুন এবং পরবর্তীতে যখন দেখবেন এই সমস্ত গাছগুলি পুরোটা ঢেকে গেছে, তারপর তার ঝুলগুলি পড়ে গেছে এবং আপনি আপনার যে জায়গায় রেখেছেন সেই জায়গায় সুন্দর জায়গার উপর ভিত্তি করে সেই সমস্ত ঝুলগুলি কেটে দেবেন। তো এই ছোট্ট একটা পরিচর্যা যদি আপনারা করতে পারেন এই সময় হ্যাঙ্গিং প্ল্যান্টে, তাহলে কিন্তু আপনার হ্যাঙ্গিং প্ল্যান্টটা কিছু কথা রাখবে না, মানে অসম্ভব দেখতে সুন্দর হয়ে যাবে এবং পুরো ছাদ বাগান ভরে যাবে। আর এবছর আমরা প্রচুর ভ্যারাইটি লাগিয়েছি হ্যাঙ্গিং এবং নতুন নতুন কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি এবং সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলুন আর দেরি না করে এই সমস্ত খাবারগুলি আপনারা ঝটপট প্রয়োগ করে ফেলুন। আর ভিডিওটি ছোট্ট হলেও এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।